আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। এই যে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল প্রথম ওয়ানডেতে 6 উইকেটের বিশাল ব্যবধানে জিতে গেছে, ইজ দ্যাট এনাফ? আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ এ দল খুবই ভালো করছে? আপনাদের কাছে মনে হইলেও আমার কাছে মনে হয় না। কেন হয় না? বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট এবং ব্যাটিং ডিপার্টমেন্ট, আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশ জাতীয় দল, আপনার ইমার্জিং দল, এ দল, আন্ডার 19 দল, সব দলেই দেখবেন বোলাররা খুবই ভালো করে, কিন্তু ব্যাটাররা সেইভাবে ভালো পারফরমেন্স করতে পারে না। এই ম্যাচটাতে তেমনই হয়েছে। এই যে বাংলাদেশ এ দলের বলার কারা, আপনার হচ্ছে খালেদ আহমেদ, ইবাদত, তারপরে আপনার হচ্ছে এই যে তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, এরা এরা কিন্তু এই ম্যাচটাতে খুবই ভালো বোলিং করছে। তারা 147 রানের মধ্যে নিউজিল্যান্ড এ দলকে অল আউট করে ফেলছে। 147 রানও হয়তো না যদি না এই যে আপনার ফক্সক্রফট নামে একজন প্লেয়ার আছে, যে 72 রানের ইনিংস একটা খেলছে। এই ইনিংসটার জন্য 147 রান নিউজিল্যান্ড এ দল করতে পারছে। লাস্ট উইকেট জুটিতে তারা মনে হয় আপনার 60 রানের মতো করে ফেলছে। হ্যাঁ, এই ম্যাচটাতে বাংলাদেশের বোলাররা অসাধারণ করছে। আমরা যা কল্পনা করছি, যতটুকু আশা করছি, তার থেকে বেশি বাংলাদেশের এই বোলাররা কিন্তু করছে। হ্যাঁ, 147 রানে অল আউট, 148 রানের টার্গেট। এই টার্গেটে ব্যাটিং এ নেমে বাংলাদেশের ব্যাটাররা কি করছে? ওপেনিং এ আপনার পারভেজ হোসেন ইমন 12 বলে 24 রান, এই ইনিংসটা বাদ দেন। বাদ দিয়ে এরপর থেকে মিডল অর্ডার পর্যন্ত বাংলাদেশের একজন ব্যাটসম্যানও নাই যে এই ম্যাচটাতে 100+ স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। হ্যাঁ, 100+ স্ট্রাইক রেটে একজনও ব্যাটিং করতে পারেনি। এখন বর্তমান ক্রিকেটটা যেভাবে চলতেছে, ওয়ানডে ক্রিকেট, যেভাবে যে স্ট্রাইক রেটে অন্যান্য দেশের ব্যাটসম্যানরা ব্যাটিং করে, মানে একটা বড় লক্ষ্য নিয়ে ব্যাটিং করে, জেতার জন্য আমাকে 350 রান করা লাগবে, 400 রান করা লাগবে, 340 মানে এরকম রান করাই লাগবে, এই একটা ইন্টেন্ট নিয়ে তারা ব্যাটিং করে। তো এই যে 27 ওভার পর্যন্ত বাংলাদেশ এ দল খেলছে, বাংলাদেশ এ দল এই 148 রান করতে 27 ওভার পর্যন্ত খেলছে। তখনই খুশি হতাম, তখনই বলা যাইতো যে বাংলাদেশ খুবই ভালো করছে, যদি যদি এই ব্যাটাররা 20 ওভার 22 ওভারের মধ্যে এই ম্যাচটা শেষ করতে পারতো। হ্যাঁ, তো এত বেশি কেন চাইতেছি? কারণ আছে। কারণটা হচ্ছে আপনার এই যে বাংলাদেশ এ দলে যারা খেলতেছে, সবাই আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক দিন ধরে খেলছে। এনামুল হক বিজয়, এবাদত এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, তারপরে আপনার পারভেজ হোসেন ইমন, তারপরে আপনার মানে অলমোস্ট সব ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, অনেক এক্সপেরিয়েন্সড ক্রিকেটার এরা। হ্যাঁ, আর অন্যদিকে আপনার এই যে নিউজিল্যান্ডের দিকে তাকান, নিউজিল্যান্ড এ দলে আপনি মানে ওদের একজন ক্রিকেটারকেও আপনারা ঠিকভাবে চিনতে পারবেন না। হ্যাঁ, সবগুলা নতুন ক্রিকেটার। তো একটা এ দল কেমন হওয়া উচিত? এই যে নিউজিল্যান্ড এ দল যেমনটা হয়েছে তেমন হওয়া উচিত, একদম পাইপলাইনের নতুন ক্রিকেটার এই দলটাতে খেলবে। তো বাংলাদেশে দেখা যায় সবগুলা দলে বাংলাদেশের যত দল আছে, আপনার এইচপি বলেন, আপনার এই যে এ দল, ইমার্জিং দল দল সবগুলাতেই দেখা যায় যত মানে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যারা বাদ পড়ছে, এরকম ক্রিকেটার শুধু একদম ভরপুর। হ্যাঁ, এই হয় বাংলাদেশের অবস্থা। কারণ হচ্ছে বাংলাদেশের পাইপলাইন নাই, নিউজিল্যান্ডের আছে। নিউজিল্যান্ডের জাতীয় দল বাদে যেই ক্রিকেটার গুলাকে এই যে এ দলে খেলাচ্ছে, পাঠাইছে, এই ক্রিকেটার গুলা একদমই নতুন। হ্যাঁ, একদম সম্পূর্ণ নতুন। এরকম ক্রিকেটার ওদের আছে, কিন্তু বাংলাদেশের এরকম পাইপলাইন নাই। যার জন্য এই এ দল, ইমার্জিং দল, এই দলগুলাতেও বাংলাদেশ জাতীয় দলে যারা খেলছে ওরাই খেলে। সমস্যা নাই, খেলুক। এখন যেহেতু বাংলাদেশের এই ক্রিকেটার গুলা, এ দলের ক্রিকেটার গুলা একদম ইন্টারন্যাশনালি এক্সপেরিয়েন্সড ক্রিকেটার, সেই হিসেবে এই নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের মানে আরো ভালোভাবে জেতা উচিত। এই যে 27 ওভার পর্যন্ত খেলে 148 রান করছে, এইটাকে আরো কমিয়ে এনে 20-22 ওভারের মধ্যে 100+ স্ট্রাইক রেটে কেউ ব্যাটিং করে, মনে করেন 70-80 রান করবে 50-55 বল খেলে, এরকম স্ট্রাইক রেটে কেউ একজন ব্যাটিং করে ম্যাচটা একদম ফিনিশ করে দিত 20-22 ওভারের মধ্যে, তাইলে মনে হয়তো যে না, ঠিক আছে, ভালো পারফরমেন্স করছে। কিন্তু বাংলাদেশের এত এক্সপেরিয়েন্সড ক্রিকেটার নিয়েও যদি 27 ওভার পর্যন্ত নিউজিল্যান্ডের এই মানে আপনার ইয়াং ক্রিকেটারদের বিপক্ষে জেতা লাগে, তাহলে তো আসলে ভালো পারফরমেন্স বলা যায় না। তবে বোলাররা খুবই ভালো পারফরমেন্স করছে। আর একটা বিষয় বলবো আপনার নিয়ে, খালেদ আহমেদকে নিয়ে। খালেদ আহমেদ দেখেন ভাই, খালেদ আহমেদ আপনার
মানে বাংলাদেশের যারা নির্বাচক আছে তাদের আসলে কাঠের চশমা পরে থাকে তারা আসলে। কেন বলতেছি, এই খালেদ আহমেদ 27 রানে 3টা উইকেট নিছে, 3টা উইকেট নিছে, খুবই ভালো বোলিং করছে। আমরা সবাই জানি এই খালেদ আহমেদের কোনো মানে সেই রকম গতি নাই, সেই রকম সুইং নাই। হ্যাঁ, মানে সাধারণ একজন বোলার, কিন্তু একটা জিনিস লক্ষ্য করা দরকার, সেটা হচ্ছে লাইন লেন্থ। লাইন লেন্থে মানে খুব ভালো লাইন লেন্থে এই খালেদ আহমেদ বোলিং করে থাকে, কিন্তু তাকে নিয়ে খুব একটা মাতামাতি হয় না সংবাদ মাধ্যমে। যতগুলা ক্রীড়া সাংবাদিক যারা আছে তারা এই খালেদ আহমেদকে নিয়ে খুব বেশি আপনার মাতামাতি করে না, যার জন্য তাকে আমরা খুঁজে পাই না। এবং যারা বিসিবিতে আপনার এই যে নির্বাচক পদে আছে তারাও আসলে এই খালেদ আহমেদকে চোখে দেখে না, মানে খবরেও দেখে না, তারা চোখেও দেখে না, তারা কানা, এই ক্রিকেটারকে চোখে পড়ে না। এখন আমরা সঠিকভাবে জানিও না যে এই খালেদ আহমেদ কবে কি করছে। লাস্ট বিপিএল এ খালেদ আহমেদ কি করছে দেখছেন? লাস্ট বিপিএল এ সে 20টা উইকেট নিছে। তাসকিন আহমেদ একটা ম্যাচে 7টা উইকেট পাইছিল। এর পরেও এই খালেদ আহমেদের থেকে টুর্নামেন্ট শেষে মাত্র আপনার 5টা উইকেট বেশি নিছিল, মানে 25টা উইকেট নিছিল। সেইখানে খালেদ আহমেদ রেগুলার সে উইকেট টেক করছে বিপিএল এ, এবং সে শেষ পর্যন্ত 20 উইকেটে থেমেছে। তো এই যে আপনার খালেদ আহমেদকে নিয়ে আলোচনা হয় না, অন্যান্য যে বোলার গুলো আছে, শরীফুল, আপনার এই যে হাসান মাহমুদ, হ্যান ত্যান যত বোলার আছে, এগুলা বোলারকে নিয়ে যেভাবে আলোচনা হয়, খালেদ আহমেদকে নিয়েও সেইভাবে আলোচনা হওয়া উচিত। কারণ খালেদ আহমেদ এই যে হাসান মাহমুদ, শরীফুল, এদের মতো খুব উন্নতি করছে তার বোলিং এ। সে আগে শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলতো, তাকে টেস্টের বোলার হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু এই বিপিএল এ দেখা গেছে সে টি-20তেও খুবই ভালো বোলিং করে ভাই, ব্যাটসম্যানকে আটকে রাখতে পারে, তার লাইন লেন্থ দিয়ে ব্যাটসম্যানকে আটকে রাখতে পারে। সো আমার কাছে মনে হয় এই যে হাসান মাহমুদ, শরীফুল, তাসকিন, এদের নিয়ে যেমন আলোচনা হয়, এই খালেদ আহমেদকে নিয়েও আলোচনা করা দরকার। তো আলোচনা হয় না জন্য বিসিবির এই যে নির্বাচক প্যানেলেরও আসলে চোখে পড়ে না। হ্যাঁ, তারা কাঠের চশমা পরে থাকে, তারা তো খেলা দেখেই না, কি করে না করে আল্লাহ ভালো জানে, কে পারফরমেন্স কোথায় করতেছে কোনো নজর নাই, কিচ্ছু নাই। মানে যাকে নিয়ে আলোচনা বেশি, যাকে দর্শক দলে চাই, তাকেই দলে ঢুকাচ্ছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এই যে নাইম শেখ এত এত রান করলো, বিপিএল থেকে শুরু করে প্রিমিয়ার লিগ, টি-20 দল ঘোষণা করলো, নাইম শেখ নাই। নাজমুল হোসেন শান্ত আছে, কেন আছে? সে নাকি আপনার অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার, এই জন্য আছে অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার, এই জন্য তাকে নিচে, তার পারফরমেন্স করার দরকার নাই। তাইলে ভাই নির্বাচক প্যানেলে যারা আছে এদের তো অনেক বয়স বেশি, এরাও ক্রিকেট খেলছে এক সময়, এদের তো এক্সপিরিয়েন্স আরো বেশি, এরাই তাইলে খেলুক, দল ঘোষণা করার দরকার নাই, এরাই তাইলে খেলুক যেহেতু অভিজ্ঞতা আছে।